পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক আবহ আর সাংগঠনিক প্রস্তুতির এক ব্যস্ত চিত্র দেখা গেল রাজধানীর নিউ মার্কেটে। গতকাল ৩রা মার্চ মঙ্গলবার বিকেলে রাজধানীর নিউ মার্কেটস্থ বাইতুর রহিম জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হল ইসলামী সমাজ গঠনে মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আসর নামাজের পর থেকেই শুরু হয় সাজ রব। সময় গড়ানোর সাথে সাথে স্থানীয় রোজাদার ও দূরদূরান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢলে কাঁচাবাজার বাইতুর রহিম জামে মসজিদের ৩য় তলার বিশাল চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কোরআনের শাসনের আবশ্যকতা তুলে ধরে বলেন, আমরা যাদের উন্নত রাষ্ট্র হিসেবে গণ্য করি সেখানে প্রতিটি মিনিটে মিনিটে অপরাধ সংঘটিত হচ্ছে, অথচ পৃথিবীর যে প্রান্তেই পবিত্র কোরআনের বিধান যতটুকু বাস্তবায়িত হয়েছে সেখানকার মানুষ ততটুকুই সুফল পেয়েছে। যদি এদেশেও কোরআনের শাসন প্রতিষ্ঠিত থাকত তবে শান্তির জন্য আমাদের বারবার আন্দোলন করতে হতো না, বরং শান্তি আমাদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করত। তিনি আক্ষেপ করে আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা না নিয়ে আমরা আবারও সেই পুরনো ও ব্যর্থ বন্দোবস্তের দিকেই ফিরছি, অথচ ইতিপূর্বেই প্রমাণিত হয়েছে এই পুরনো বন্দোবস্ত আমাদের শান্তি দিতে পারেনি। প্রচলিত সকল মতবাদের পরীক্ষা শেষ, এখন কেবল ইসলামী শান্তি ও মুক্তির একমাত্র ঠিকানা। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার বলেন, যে দেশের ৯২% মানুষ মুসলমান সে দেশের সংসদে কোরআনের আইন নেই, এর চেয়ে বড় আক্ষেপের বিষয় আর কিছুই হতে পারে না। বিগত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে আমরা বিন্দুমাত্র হতাশ নই, কারণ আমরা কেবল দুনিয়াবি জয় পরাজয়ের জন্য নয় বরং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি। আমাদের চেষ্টা অব্যাহত রাখাই মূল কাজ। আল্লাহ চাইলে দুনিয়ায় বিজয় দান করবেন অথবা আখেরাতে বিনিময় হিসেবে জান্নাত দান করবেন। অপর বিশেষ অতিথি কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়া সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়তুল্লাহ বলেন, পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহও তাদের অবস্থার পরিবর্তন করেন না। যুগের পর যুগ আন্দোলন সংগ্রাম করেও আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, কারণ আমরা বারবার ভুল নেতৃত্বকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছি। তিনি আরও যোগ করেন, শাসকরা ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গোছালেও সাধারণ মানুষ আজীবন বঞ্চিতই থেকেছে। তাই সময় এসেছে যোগ্য ও ক্ষুধাভীরু নেতৃত্বকে বেছে নিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। নিউ মার্কেট থানা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খোকন, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ সহ স্থানীয় ওলামায়ে কেরাম ও থানা পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলটি কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি, বরং তার রূপ নেয় একপাক্ষিক আধ্যাত্মিক মিলন মেলায়। ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন হাজারো হাত একসাথে রবের দরবারে উত্তোলিত হয়, তখন এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য আবহে কয়েকশো মুসল্লি ও নেতাকর্মী একসাথে ইফতারের শরিক হন। হুসাইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।